নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরা মাটি মানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। বক্তব্য রাখছেন জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। 24 গণ অভ্যুত্থানে আমরা বাংলাদেশকে নতুন রূপে পেয়েছি। দীর্ঘ 15 বছর ধরে আমরা ভোটাধিকার বঞ্চিত ছিলাম, আমরা শাসনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা জনগণের সামনে যেতে পারতাম না, কথা বলতে পারতাম না, সমাবেশ করতে পারতাম না। মহান রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সেই মহানবীর শানে দরুদ, যার অক্লান্ত প্রচেষ্টায় ইসলামকে জীবন বিধান হিসেবে আমরা পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের দেশটাকে যদি আমরা সন্ত্রাস মুক্ত পেতে চাই, চাঁদাবাজি মুক্ত পেতে চাই, দুর্নীতি দুঃশাসন মুক্ত যদি পেতে চাই, তাহলে মহান রব্বুল আলামিনের সেই আহ্বান আমাদেরকে, সেই নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মহান রব্বুল আলামিন গোটা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদের আমানত সমূহ এমন লোকেদের হাতে তুলে দাও, এমন যোগ্য লোক, আমানতদার লোকেদের হাতে তুলে দাও, যারা মানুষের মাঝে যখন বিচারকার করবে, ফয়সালা করবে, হুকুম হাকাম দেবে, আন তাহকুমু বিল আদল, সেটা যেন আদল ইনসাফের সঙ্গে দেয়। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আদল ইনসাফকারী একটা নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ দেহে সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ মুক্ত একটি সমাজ কাঠামো বিনির্মাণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের জমিনের উপরিভাগ যদি শান্তি পেতে চাও, যদি স্বস্তির সমাজ, যদি ইনসাফের সমাজ গড়তে চাও, তাহলে তোমাদের 3 দফা মেনে চলতে হবে। তার পয়লা দফাই হলো, তোমাদের সমাজের নেতারা যখন ভালো মানুষ হবে, তোমাদের সমাজের ধনীরা যখন দানশীল হবে, এবং তোমাদের সমাজে যখন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ হবে, কোন এখন একতন্ত্র ডিক্টেটরশিপ চলবে না, বরং শোরাই সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সকল অঙ্গনে যখন সিদ্ধান্ত গ্রহণ হবে, এমন একটা সমাজের শান্তি নেমে আসে, স্বস্তির নামে নেমে আসে, এবং একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম হয়। প্রিয় ভাই আমার, আমরা গাজীপুর বাংলাদেশের একটি জেলা, এই জেলায় আমাদের 4টি আসন আছে, আমাদের 5টি উপজেলা আছে, 3টি পৌরসভা আছে, আমাদের 39টা ইউনিয়ন আছে, এবং আমাদের ওয়ার্ড আছে। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাতে চাই, মহান রব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহ রাসূলের ফরমান, সেই হিসাবে গাজীপুর জনগণকে যদি আমরা একটি সুন্দর সমাজ, একটি ইনসাফের সমাজ, একটি শান্তির সমাজ, একটি স্বস্তির সমাজ যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে এই আগামী নির্বাচনে 4 আসনে আমাদের 4 জন পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করতে হবে। 5টি উপজেলায় আমাদের 5 জন উপজেলা চেয়ারম্যান, 5 দুগুণে 10 জন ভাইস চেয়ারম্যান, 39টা ইউনিয়নে আমাদের 39 জন চেয়ারম্যান, তার 9 জন মেম্বার, 3টি পৌরসভার 3 জন মেয়র, এবং 3 নং 27 জন আমাদের কাউন্সিলর নির্বাচন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আজকের মহা সুযোগ গ্রহণ করছি, যে সেটা হলো এই যে আগামী দিনের গাজীপুর, আমরা ইসলামের গাজীপুর, আগামী দিনের গাজীপুর সৎ একনিষ্ঠ দেশপ্রেমিক নেতৃত্বের গাজীপুর আমরা উপহার দিতে চাই। রাজি আছেন আপনারা?
যদি হয় তাহলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। গাজীপুরের লক্ষ লক্ষ জনতার কাছে আমাদের দিনের দাওয়াত পৌঁছাতে হবে। সব নেতৃত্ব এবং একনিষ্ঠ নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে প্রাণান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করে গেছেন। আল্লাহর অপার মেহেরবানিতে তাদের 3টি মন্ত্রণালয়ে তাদের সময়ে তৎকালীন সরকার হাজারো চেষ্টা করে একটি পয়সার দুর্নীতির কথা তারা প্রকাশ করতে পারেনি। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন সময়ের পার্লামেন্ট মেম্বাররা যে ভূমিকা রেখেছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা, বাংলাদেশ জামাত ইসলামী তৈরি নেতৃত্ব সারা দেশে দুর্নীতি মুক্ত ভাবে, দুঃশাসন মুক্ত ভাবে তারা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজ তারা করতে পেরেছেন। আল্লাহর অপার মেহেরবানিতে আজ পর্যন্ত জামাত ইসলামের নেতৃত্বের যে গুণগত মান, দুর্নীতিমুক্ত নেতৃত্ব যে তারা উপহার দিতে পেরেছে, বাংলাদেশের পত্র পত্রিকা, মিডিয়া তথা সকল পর্যায়ের মানুষ সেটা স্বীকার করে।